ইরানকে ঘিরে উত্তেজনা যখন দ্রুত বাড়ছে, তখন নতুন করে আলোচনায় উঠে এসেছে একটি বড় প্রশ্ন। যদি ইরানে পারমাণবিক বা বড় ধরনের সামরিক হামলা হয়, তাহলে কি সরাসরি জবাব দিতে নামবে রাশিয়া? সাম্প্রতিক বক্তব্য ও কূটনৈতিক ইঙ্গিত বলছে মস্কো অন্তত মানসিকভাবে সেই প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার সের্গেই লাভরভ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পশ্চিমা বিশ্বের যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেয়া হবে। তিনি শুধু ইউক্রেন যুদ্ধ বা ন্যাটো সম্প্রসারণ নিয়ে কথা বলেননি, বরং সামগ্রিকভাবে এমন একটি বার্তা দিয়েছেন, রাশিয়ার মিত্র বা কৌশলগত অংশীদারদের উপর আঘাত মানে মস্কোর জন্য সরাসরি হুমকি। এই প্রেক্ষাপটে ইরান একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। রাশিয়া কেন ইরানের পাশে দাঁড়াতে পারে, তার পেছনে রয়েছে একাধিক বাস্তব কারণ। প্রথমত, ভূ রাজনৈতিক স্বার্থ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো দীর্ঘদিন ধরেই রাশিয়ার কৌশলের অংশ। ইরান সেই অঞ্চলে একটি বড় শক্তি, যার সঙ্গে সম্পর্ক জোরদার করে মস্কো পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ করতে চায়। দ্বিতীয়ত, সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা। রাশিয়া ও ইরানের সম্পর্ক গত কয়েক বছরে অনেক গভীর হয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় ইরানের ড্রোন সহায়তার অভিযোগ রয়েছে, আর এমন ধারণা করা হচ্ছে রাশিয়া সেই সম্পর্কের প্রতিদান দিচ্ছে। এই পারস্পরিক সহযোগিতা মূলত একটি বৃহত্তর কৌশলের অংশ, পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে একটি বিকল্প শক্তি বলয় তৈরি করা। ফলে ইরানের প্রতি রাশিয়ার সমর্থন শুধু বন্ধুত্ব নয়, বরং একটি কৌশলগত বিনিয়োগ। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ রয়েছে, আর এর বিপরীতে ইরান রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পেতে পারে, বিশেষ করে প্রতিরক্ষা ও পারমাণবিক খাতে। ফলে সম্পর্কটি শুধু কূটনৈতিক নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেও প্রভাব ফেলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বর্তমানে অত্যন্ত তিক্ত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবস্থান একদিকে যেমন রাশিয়াকে চ্যালেঞ্জ করেছে, অন্যদিকে কিছু ক্ষেত্রে সংলাপের ইঙ্গিতও দিয়েছে। তবে সামগ্রিকভাবে ওয়াশিংটনের দৃষ্টিতে রাশিয়া একটি প্রতিদ্বন্দ্বী শক্তি, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে। ন্যাটোর পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বৃদ্ধি, রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মঞ্চে চাপ, সবকিছু মিলিয়ে দুই দেশের মধ্যে অবিশ্বাস চরমে। হোয়াইট হাউসের অবস্থানও একই সুরে। তারা দাবি করছে এই ধরনের কোনো সহায়তা যুদ্ধক্ষেত্রে বাস্তব কোনো পরিবর্তন আনতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভাষায় তারা ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছে। এই ধরনের বক্তব্য একদিকে নিজেদের শক্তি প্রদর্শন, অন্যদিকে রাশিয়ার ভূমিকাকে খাটো করে দেখানোর প্রচেষ্টা হিসেবে দেখা যায়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, তারা সবকিছু নজরে রাখছে এবং এই তথ্য তাদের সামরিক পরিকল্পনায় বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি এটাও স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র মনে করছে রাশিয়ার সম্ভাব্য সহায়তা তাদের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে প্রস্তাবিত করতে পারবে না। একই সঙ্গে এটি প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার কৌশলও হতে পারে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ইরানও একটি বড় হুমকি, বিশেষ করে তার পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের কারণে। তাই যদি ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান হয়, তা মূলত ওয়াশিংটনের নিরাপত্তা কৌশলের অংশ হিসেবেই দেখা হবে। কিন্তু এখানেই তৈরি হয় জটিলতা, কারণ ইরানে হামলা মানে রাশিয়ার একটি ঘনিষ্ঠ অংশীদারের উপর আঘাত, যা মস্কো সহজে মেনে নেবে না। রাশিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা তা এখনো অনিশ্চিত, তবে তারা ইতোমধ্যেই কড়া ভাষায় সতর্ক করছে এবং ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তারা নীরব থাকবে না। এমনকি গোয়েন্দা তথ্য বা কৌশলগত সহায়তার মতো পরোক্ষ ভূমিকার কথাও আলোচনায় এসেছে, যা সংঘাতকে আরো জটিল করে তুলতে পারে। রাশিয়ার অবস্থান অনেক বেশি কৌশলী ও সংযত। ক্রেমলিন সরাসরি কোনো গোয়েন্দা সহায়তার কথা স্বীকার করেনি, আবার পুরোপুরি অস্বীকারও করেনি। দিমিত্রি পেসকভ শুধু বলেছেন তারা ইরানের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে। এই ধরনের কূটনৈতিক ভাষা সাধারণত এমন পরিস্থিতিতে ব্যবহার করা হয় যেখানে একটি দেশ তার বাস্তব ভূমিকা গোপন রাখতে চায়, কিন্তু সম্পর্কের গুরুত্বও অস্বীকার করতে চায় না। যদি রাশিয়া সত্যি ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান, যুদ্ধজাহাজ বা বিমান চলাচলের তথ্য দিয়ে থাকে, তাহলে এটি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করেও একটি বড় শক্তির সক্রিয় সম্পৃক্ততার নির্দেশ করে। এতে সংঘাতের চরিত্র বদলে যেতে পারে, কারণ তখন এটি আর শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যুদ্ধ থাকবে না, বরং এটি হয়ে উঠতে পারে বৃহত্তর শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র। এমন পরিস্থিতিতে ভুল হিসাব বা অতিরিক্ত প্রতিক্রিয়া খুব দ্রুত সংঘাতকে আরো বিস্তৃত করে তুলতে পারে।
পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে একটি আঞ্চলিক সংঘাত খুব সহজে বৃহত্তর শক্তিগুলোর মুখোমুখি অবস্থানে রূপ নিতে পারে। ইরানের সম্ভাব্য হামলা শুধু একটি দেশের উপর আঘাত হবে না, বরং তা হয়ে উঠতে পারে বৈশ্বিক শক্তির সংঘর্ষের সূচনা, যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে মুখোমুখি দাঁড়িয়ে যাবে। এই পরিস্থিতি এক ধরনের ছায়াযুদ্ধ আকার নিচ্ছে, যেখানে সরাসরি সংঘর্ষের বাইরে থেকেও বড় শক্তিগুলো একে অপরকে মোকাবিলা করছে। কিন্তু এই ছায়াযুদ্ধ কতদিন ছায়াতেই থাকবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ একবার যদি এই সীমারেখা ভেঙে যায়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকে একটি বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।